আজ আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার বারবিকিউ পাঙ্গাস। পাঙ্গাস লাভারদের জন্য তো এক মজাদার রান্না। এই জন্য সর্বপ্রথম একটি পাঙ্গাস মাছ লেস কেটে নিয়ে এরকে ভালো মতো কাট দিয়ে নিব। দুই সাইডে ভালো মতো কাট দিব, যেন ভালো মতো ম্যারিনেট করতে পারি। এবার এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টক দই, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, ধনিয়া বাটা 1 চামচ পরিমাণ, জিরা বাটা 1 চামচ পরিমাণ, শুকনো মরিচ বাটা 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, লবণ 1/4 চা চামচ পরিমাণ, রাঁধুনি তান্দুরি মশলা 1 চামচ পরিমাণ, সয়া সস 1 চা চামচ পরিমাণ, আমাদের হোমমেড টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা অবশ্যই আমাদের হোমমেড সস দেখে আসবেন। এবার 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আমরা ভালো মতো মশলাটি ম্যারিনেট করে নিব এবং পাঙ্গাস মাছটি প্রায় আমরা 12 ঘন্টার সময় ম্যারিনেট করে রাখবো। আমরা ফ্রিজে নর্মালে এই মাছটি ম্যারিনেট করে প্রায় 12 ঘন্টা সময়ের জন্য রেখে দিব, কারণ এই সম্পূর্ণ তান্দুর কিন্তু এই ম্যারিনেটের মধ্যেই হয়। যত ভালো ম্যারিনেট হবে তার খেতে কিন্তু তত বেশি আমি হবে। তাই আমরা প্রায় 12 ঘন্টার সময় মতো ফ্রিজে এটিকে রেখে দিব। নর্মালে ফ্রিজের নর্মাল অংশে আমরা এটিকে রেখে ম্যারিনেট করে রাখবো। 12 ঘন্টা পর আমরা চলে আসলাম। এবার এটিকে রান্না করা পালা। এই জন্য ফয়েল পেপারে যে অংশে মাছ রাখবো সেই অংশে ভালো মতো আমাদের সরষের তেল ব্রাশ করে নিব এবং সামান্য পরিমাণ সরষের তেল মাছের উপরে দিয়ে ভালো মতো ফয়েল পেপারটি আমরা পেঁচিয়ে নিব। এবার এটিকে আমাদের গ্রিল করা পালা। গ্রিল কিনতে হবে চুলায়। আমরা 1 চা চামচ পরিমাণ সরষের তেল দিয়ে এর মাঝে এই ফয়েল পেপারের অংশটি আমরা দিয়ে দিব। এবার আমাদের মাছটি গ্রিল হওয়া পালা। প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় জুড়ে আমরা কিন্তু এই বারবিকিউটি করব। প্রথম 1 ঘন্টা এপিট, পরবর্তী 1 ঘন্টা অন্য পিঠ, প্রায় এভাবেই চলবে। আমাদের প্রায় 1 ঘন্টা শেষ হওয়ার কারণে আমরা এই মাছটি উল্টিয়ে দিলাম। ঠিক আবারও 1 ঘন্টা পর আমরা আবারও এটিকে উল্টিয়ে দিব। প্রায় 2 ঘন্টা যেমন এভাবে রান্না হওয়ার পর প্রায় 15 মিনিট 15 মিনিট 15 মিনিট এরকম 4 ভাগ করে মাছটি চতুর সাইড আমরা ভালো মতো ছেঁকে নিব, কারণ যত ভালো গ্রিল হবে ততই কিন্তু বেশি ইয়ামি হবে। তাই ধৈর্য ধরে আপনারা এইভাবেই চতুর সাইডে এভাবে গ্রিল করে নেবেন, তাই তৈরি হয়ে যাবে এমন মজাদার ইয়ামি ইয়ামি বারবিকিউ পাঙ্গাস। বা আপনারা দেখতেই পারলেন এই মজাদার বারবিকিউ পাঙ্গাস মাছ কিন্তু খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। আর সত্যি বলছি, এই মাছের কাটা না থাকায় আপনাদের ফ্যামিলি বাচ্চা থেকে তারা অনেক অনেক বেশি খেতে ভালোবাসবে। আর এই গ্রিলটা এতটা ইয়ামি, এর প্রত্যেকটা বাইটে বাইটে রয়েছে গ্রিলে মজার স্বাদ। একদম পারফেক্ট স্মোকি, পারফেক্টলি ফিল দিচ্ছে এই মাছটি। তাই অবশ্যই আপনারা এই রান্না ট্রাই করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। আপনার জন্য এই নিত্য নতুন রান্নাই নিয়ে আসা মিউমিকি চ্যানেলের কাছতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। এটি একটি রিলস ভিডিও, এর পূর্ণাঙ্গ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, তাই অবশ্যই ভিডিওটি দেখে আসবেন এবং আমাদের মিউমিকি চ্যানেলে পাশেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।